ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদেরকে একটু বুঝাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন। ওনার একটা ছোট্ট ছেলে ছিল। ওনার স্ত্রী কি? ওনার স্ত্রী বিবি সাহেবের নাম ছিল ফাতেমা। ফাতেমাকে এবং ছোট্ট সন্তানটাকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন বাইতুল মাল দেখার জন্য কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল দেখার জন্য যাওয়ার পরে তিনি দেখলেন বাইতুল মালে কিছু ফল ফ্রুট আসছে, তার ভিতরে কিছু ফল আসছে ঝাঁকা ভর্তি আপেল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উনি বাইতুল মাল দেখতেছিলেন, কিন্তু ওনার ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে দৌড়ায় দৌড়ায় যাইয়া ওই আপেলের ঝাঁকার ভিতর থেকে একটা আপেল নিয়ে ওই ছেলেটা মুখের মধ্যে আপেল দিয়ে কামড় দিয়ে আপেলের একটা অংশ ওই বাচ্চাটা মুখের মধ্যে কামড় দিয়ে খেতে শুরু করেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন, হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, ছিনাইয়া নিয়া বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মুখের ভিতর থেকে ওই আপেল বের করে নিয়ে আসলেন। আপেল যখন বের করে নিয়ে আসছে বাচ্চাটা কেঁদে ফেলে দিয়েছে। স্ত্রী ফাতেমা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলল, স্বামী আমার, আপনি বাচ্চার হাত থেকে আপেলটা কেড়ে নিতে নাও পারতেন, বাচ্চার মুখ থেকে আপেলটা আপনি ফেলে দিতে নাও পারতেন, কিন্তু আপনি কেন বাচ্চার মুখ থেকে আপেলটা বের করে দিলেন? আপনার ছোট্ট বাচ্চাটাকে কেন আপনি ব্যথা দিলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবি আমার, এই ছোট্ট আপেলের জন্য কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে, এর কাঠগড়ায় এর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। কারণ এই আপেলটা আমার জন্য বরাদ্দ না, এই আপেলটা হলো এই রাষ্ট্রের জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ আমার ছেলে খেতে পারে না, আর আমার ছেলে খাইলো আমি ঠেকাইলাম না। কিয়ামতের ময়দানে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কিছুই হতে পারে না। আল্লাহর আদালতে মেহেশরের মাঠে ছোট্ট আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় থাকতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশের কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে না, চিন্তা করেন গে। কতজন দাঁড়ায় থাকবে এবার হিসাব করেন গে। এটা বাংলাদেশের আদালত না যে টেবিলের নিচে মারি দিলে কাজ হয়ে যাবে না, ও তা চলবেন না। কথা কন না কেন? ও তা চলবে কখনোই না। দাঁড়িয়ে থাকতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে। এই জন্য আমাদের তরিকতে একটা বিষয় আছে, এই বিষয়ের নাম হচ্ছে মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, কি নাম? কি জোরে বলেন? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যায় আজকে। মুজাহাদা বুঝবেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। নাম কি? মুজাহাদা। নাম কি? জোরে বলেন, নাম কি? যারা তরিকা বিশ্বাস করেন না তারা বুঝে যান যে তরিকা কোরআনের বাইরে না। পৃথিবীতে তরিকা যারা কোরআন মেনেছে বেশি। কথা বল না কেন? পৃথিবীতে তরিকা যারা মানছে তারা কোরআনের পরিপূর্ণ নির্যাস আমল করেছে। তরিকা কোরআনের বাইরে না, আমরা কোরআনের বাইরে গেছি। তরিকা কোরআন সুন্নাহর বাইরে না। মুজাহাদা, মুজাহাদা কি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি, যিনি আমাদের সিলসিলার একজন আকাবির। এই নকশবন্দি মুজাদ্দিদের শেষ হযরতে আল্লাহর নবী, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে সালমান ফারসি, তারপরে মুহাম্মদ ইবনে আবু বকর, তারপরে হযরতে ইমাম জাফর সাদেক, তারপরে বাইজিদ বোস্তামি, তারপরে আবুল হাসান খেরকানি। এই যে সিলসিলা এইভাবে আসছে। তা আমাদের এই সিলসিলার একজন সাহাবী রাসূল, যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন, সাহাবী রাসূল 250 বছর হায়াত পেয়েছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইরাকের গভর্নর ছিলেন।
যারা রাষ্ট্র যন্ত্রের শাসক গোষ্ঠী যারা আছে তাদের এখান থেকে বোঝা উচিত। কিন্তু মূল সমস্যা কি জানেন? আমাদের এসপি, ডিসি, ওসি, মসি, টিওনো, এই ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, ব্যারিস্টার, এরপরে আপনার ওই যে কি বলে সচিব বলেন, এই সমস্ত বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী, এরা ওয়াজে বসেও না, ওয়াজ শুনেও না, ওয়াজ দেয়ও না, ওয়াজে টেহা দেয়ও কিনা সন্দেহ, এই ওয়াজ মাহফিল এরা বসে টসে না, যার কারণে এই চুরি বাটপারি সেটা বন্ধ হয় না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললেও ঠিক। এরা যদি ওয়াজ দিত, ওয়াজ শুনতো, ওয়াজে বসতো, তাহলে আমরা দেশে এত দুঃখ থাকতো না। এটা সোনার বাংলাদেশে একবারে সিঙ্গাপুর হয়ে যেত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম ওনার বেতন ছিল তৎকালীন সময়ে। ৬,০০০ কত হাজার? ৬,০০০ বর্তমানে ৬ কোটি টাকা হবে, এরকম হবে। ৬,০০০ দিরহাম প্রত্যেক মাসে তিনি বেতন পাইতেন, গভর্নরি ভাতা। বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত সালমান ফারসি ইরাকের সব গরিব মানুষ দাওয়াত দিয়ে সমস্ত টাকাগুলি গরিব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব গরিবত্ব হালত নিতেন। এটার নাম হলো মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ওনার ঘনায় গেল। উনি সাহাবায়ে কেরাম আরও ছিলেন, তাবিঈনগণ ছিলেন, ইরাকের বড় বড় বিশিষ্ট জনেরা ওনার ইন্তেকালের সময় পাশে বসা। ২৫০ বছর বয়স ওনারও হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, নুব্জ, দুর্বল হয়ে গেলেন। উনি কাঁদতেছিলেন ইন্তেকালের সময়, শুধু একটা কথা বলতেছিলেন, আয় রব, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? আমি কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো? সাহাবীরা বললেন, ওগো নবীর সাহাবী সালমান ফারসি, আপনি আল্লাহর রসুলের একজন বিশিষ্ট সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবী আপনাকে সম্মান করতেন, আল্লাহ রসুল আপনাকে খুব ভালোবাসতেন, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী রসুল। আহা, জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন? আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন, কেন কান্না করতেছেন? সালমান ফারসি ডেকে বললেন, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আল্লাহর নবী ইন্তেকালের আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে যাবেন, মুজাহাদা কাকে বলে। সাহাবী রাসূল বলতেছে, নবীজির ইন্তেকালের আগে কিছুই তিনি রেখে যান নাই, সমস্ত সম্পদগুলি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে গেছেন। ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রাখেন নাই, ওনার 2 দৌহিত্র হাসান আর হুসাইনের জন্য কিছু রেখে যান নাই, ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুজাহাদা করে চলে গেছেন। আমি সালমান ফারসি রসুলের সাহাবী, আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? বলতেছে কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ। বলে আপনার কি কি জমা হয়ে গেল? বলে 1 নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে, 2 নম্বর আমার একটা জুব্বা হয়েছে, 3 নম্বর আমার একটা আবা হয়েছে। আবা আমার আগে জাহিদ হাসান জাকির ওয়াজ করেছে, ওর গায়ে আপনার একটা আবা দেখছেন না আপনারা? আরবিরা এই আবাটা গায়ে দিতেন, এটা তাদের আদিকাল থেকে এই পোশাক, এটা সম্মানের পোশাক ছিল আরবদের, তারা এই আবাটা গায়ে দিতেন। সালমান ফারসি বলতেছেন দেখো আমার একটা আবা জমা হয়েছে। ভালো করে গুনেন কি পরিমাণ সম্পদ জমা হয়েছে, অথচ একজন গভর্নর
আল্লাহু আকবার। ইরাকের গভর্নর, বুঝতে পারছেন, ইরাকের একটা দেশ বাংলাদেশের এই 10টা দেশের সমান একটা দেশের উনি গভর্নর। তার কি পরিমাণে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন। আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো, এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহ কোরআন ও রাসূলের সুন্নত মেনে চলতো, আল্লাহর কসম করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে যান। 1 নম্বরে পাগড়ি, জোরে বলেন কি? 2 নম্বরে জুব্বা, 3 নম্বরে আবা, 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 5 নম্বর একটা কাঠের পানির পেয়ালা, 6 নম্বর একটা কাঠের বাসন, যেই বাসনে খাবার খাইতেন। শুধু এই 6টা জিনিস তার জমা হয়ে গেছে, পায়ের জুতাটাও তার ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মুজাহাদা। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, বুঝাই দিয়ে যে আরো জোরে বলেন। তরিকা কি কোরআনের বাইরে? আমরা কোরআনের বাইরে গেছি, তরিকা বাইরে যায় নাই। আমাদের তরিকাতের একটা সবকের নাম মুজাহাদা। সাহাবী রাসূল কাঁদতেছে, সাহাবীরা বলতেছে হুজুর এই সামান্য সম্পদ জমা হইল, একটা কাঠের লাঠির দাম 150 টাকা, একটা কাঠের বাসনের দাম 100 টাকা, একটা কাঠের পেয়ালার দাম 100 টাকা, আর একটা পাগড়ির দাম 100 টাকা, একটা জুব্বার দাম 300 টাকা, একটা আবার দাম 700 টাকা। হুজুর এই সামান্য সম্পদ আপনার জমা হয়ে গেল, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফার্সি বলেন আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যান নাই, রেখে যান নাই, তাহলে আমি কেমনে রেখে যাব বলো? সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন আমার জুব্বা দিয়া আবা দিয়া করবা, বাকি কাপড় চোপড় লাঠি সোটা যা থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবা। নাম কি? মুজাহাদা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এরকম যদি আমাদের দেশের 64 জেলায় 64টা ডিসি থাকতো, এসপি থাকতো, এমপি থাকতো, মন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সচিব থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাইতেন না। কোন ভিখারি? এটার নাম কি? মুজাহাদা। যারা বলে এটার নাম কি? আপনার পীরও এই মুজাহাদা করে গেছে। আপনাদের পীর এই মুজাহাদা করে গেছেন। ইন্তেকালের আগে সব ওয়াকফ করে দিয়ে গেছেন। ওনার জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা ছবিও জীবনে তুলেন নাই, পাসপোর্টও নাই, ওনার আইডি কার্ডও ছিল কিনা তাও জানি না। বন্ধুগণ আমার, প্রিয় কালীগঞ্জবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আজকের মাহফিলে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষেরা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত আছে। কেউ খাবার কিনে, লটপটি চটপটি, বাচ্চার খেলনাপাতি। এই শ্রেণীর মানুষেরা খেলনাপাতি কিনে, খাবার দাবার কিনে তারা চলে যাবে। এরা দুনিয়ার কেনা বেচায় ব্যস্ত। আর এক শ্রেণীর মাহফিলের মধ্যে বসে এরা আখিরাতের কেনা বেচায় ব্যস্ত। ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহর কাছে মনে হয় দুজনই সমান? হ্যাঁ, বুঝে না বুঝে? বুঝে বলতেছেন তো? তাহলে এরা আর আমরা এক সমান? কখনোই না। তারা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত আর আমরা আখিরাতের কেনাকাটায় ব্যস্ত। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আপনাদেরকে স্রেফ কোরআনের তাফসীর যেহেতু লেখছেন, অতএব তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আচ্ছা আপনাদেরকে বলি, আটটুসির মুরিদ যারা আছে তাদের সুদ মাফ? বুঝে না বুঝে? নামাজও মাফ হয়ে গেছে। হ্যাঁ বুঝলেন?
যারা ফুরফুরার মুরিদ আছে তাদের বুঝি ঘুষ মাপ? সবার জন্য হারাম। এই কোরআনে যাহা হারাম প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হারাম। কথা বল ঠিক কিনা? এই কোরআনে যাহা হালাল প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হালাল। এই কোরআনে যাহা উপদেশ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা উপদেশ। এই কোরআনে যাহা নিষেধ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা নিষেধ হবে। এই কোরআন বলতেছে, আল্লাহু আকবার, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। আচ্ছা বলেন, যারা আজকে কেনাকাটায় ব্যস্ত এরা সম্পদের প্রেমে পড়ে গেছে। যারা আজকে বাচ্চার খেলনাপাতিতে কেনাকাটা ব্যস্ত তারা বাচ্চার প্রেমে পড়ে গেছে। আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ বলতেছেন, হে বান্দা, এই মাহফিল থেকে তুমি জুদা হয়ে যাও না। এখানে আমি আল্লাহর জিকির চলতেছে, আমার স্মরণ হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে। অতএব তোমরা এই মাহফিল থেকে তোমরা দূরে সরে যাও না। যদি তোমরা যাও, এই কোরআন আরো বলে দিচ্ছে, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এ বান্দা, এমন ক্ষতিগ্রস্ত তুমি হবা যেই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। তুমি ক্ষতিগ্রস্ত হবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। হাসরের ময়দানে তুমি বিরাট বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। কালীগঞ্জবাসী মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, আসেন, আপনাদের জন্য মেহমানদারি আছে। আমি জানি অনেকে চিন্তা করবে, হায় লাস্টের বেলায় যাব, বসবো, একটু লাভ হবে। তারা দুনিয়ার লাভের চিন্তা আছে, তারা জানে না দুনিয়ার লাভ বেশি দিন টিকে না। আচ্ছা বলেন, ফেরাউন মনে হয় এখনো দুনিয়াতে রাজত্ব করে? হ্যাঁ, বুঝে বলেন, বুঝে। ফেরাউনের রাজত্ব এখন আছে? কিন্তু ফেরাউন ভাবছিল আমি রাজত্ব চিরদিন করে যাব। নমরুদের রাজত্ব কি আছে? কিন্তু নমরুদ ভেবেছিল রাজত্ব আমার চিরদিন থাকবে। শোনেন, রাজত্ব বেশি দিন টিকে না, কিন্তু ইলম, আমল, আল্লাহর তাকওয়া এটা চিরদিন পর্যন্ত কাজে লাগবে, জান্নাতে যাওয়ার পরও লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা চিরদিন লাগবে। অতএব এখান থেকে কেউ যদি মাহরুম হয়ে যায়, আল্লাহ বলতেছেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সে ক্ষতিগ্রস্ত হলো, পাপগ্রস্ত হলো, সে দুনিয়া আখিরাত হারিয়ে ফেললো। দুনিয়ার জন্য সে আখিরাতকে জলাঞ্জলি দিল। আহা, কি সর্বনাশ তার হয়ে গেল। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের এই গ্রামে যদি কারো বাড়ি আগুন লাগে তাহলে আপনারা কেরোসিন নিয়ে যাবেন না? কি বলেন? কি নিয়ে যাবেন? পানি। আচ্ছা যদি হিন্দু বাড়িতে লাগে, হ্যাঁ, ডিজেল নিবেন, সাথে কিছু পেট্রোল টেট্রোল নিয়ে আর একটু পানি টানি দিয়ে বাজার দিয়ে দিবেন নাকি বলেন? হিন্দু বাড়িতেও যদি আগুন লাগে তাও আপনি পানি নিবেন। কথা ঠিক কিনা? কেন নিবেন? যে হিন্দু, সে তো মানুষ, তাকে বাঁচাইতে হবে, সে আমার প্রতিবেশী। কথা ঠিক কিনা? সে আমার গ্রামের লোক, তাকে আমাকে বাঁচাইতে হবে, সে মানুষ। মানুষ হিসেবে তাকে বাঁচানোর জন্য আপনি কিন্তু আগুন নিভানোর জন্য যাচ্ছেন আপনার জীবনের রিস্ক নিয়ে। কথা ঠিক কিনা? জীবনের রিস্ক নিয়ে, কারণ আপনি ওই আগুনে পুড়েও যেতে পারেন, ওই আগুনে পুড়েও যেতে পারেন, আপনি মারাও যেতে পারেন, কিন্তু আপনি জীবনের রিস্ক নিয়ে ওই আগুন থেকে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য যাচ্ছেন। তাহলে বলেন, একজন ব্যক্তিকে যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আন্তরিক এই প্রেমটা যদি থেকে থাকে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মানুষগুলি অনেক কষ্ট করে আজকের মাহফিল সাজাইছে না? এরা চেয়ারম্যান ইতি দাঁড়াবে, মেম্বার ইতি দাঁড়াবে, টেন্ডার মেন্ডার কিছু রাস্তার টেন্ডার মেন্ডার মনে হয় আনবে না?
এরকম কিছু উদ্দেশ্য না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশা। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবীজি একদিন এরকম সাহাবীরা মজলিস করতেছিলেন। আল্লাহর নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা এইখানে কিসের জন্য জলসা করতেছো? জলসা, জালসা, জালসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন। জালসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন। মা জালাসনাকুম, তোমরা কেন জলসা করো? তোমরা কেন বৈঠকে বসছো? কি জন্য বসে বসে তোমরা কি করো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হাম করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি এবং আমরা আল্লাহর জিকিরে ফিকিরে রত আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কিসের জন্য এখানে মজলিস কায়েম করে জিকির করতেছো? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কার কালাম? কোন সন্দেহ, ত্রুটি, বিচ্যুতি আজও পর্যন্ত কেউ পারে নাই। এই কোরআন শরীফের একটা বাস্তব রূপ আপনাকে দেখাই। এটা একটা মহাগ্রন্থ, শাশ্বত বাণী, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা কতটুকু বিশুদ্ধ তার একটা নমুনা আমি দেখাচ্ছি। আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? মারা যায় না? মারা যায়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি ইত্যাদি ইত্যাদি যাহা আছে বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে, সবাই মারা যায়। এই কোরআনে 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফস, কুল্লু নাফস, প্রত্যেক জীবন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। আবার শোনেন, রাস্তাঘাটে যারা আছেন তারাও শোনেন, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ শুধু না, तमाम সৃষ্টি, 7 আসমান 7 জমিনে যাহা আছে সব সম্পর্কে কোরআন বলতেছে কুল্লু নাফস, সব জীবন, সব জীবন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মরণের স্বাদ তাকে নিতেই হবে। বিজ্ঞানের আধুনিক যুগেও আজও পর্যন্ত একটা পিঁপড়াকেও বাঁচানোর ওষুধ আবিষ্কার হয় নাই। তার অর্থই হচ্ছে কোরআন আগেও সত্য, এখনো সত্য, আগামীতেও সত্য। এতই কোরআনে যাহা লেখা আছে তাহাই বিশুদ্ধ। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ আছে? নাই। আপনাকে কথাগুলি খুব মূল্যবান চিন্তা নিয়ে বুঝতে হবে। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে আরো কিছু শোনাব। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআন আরো বলে দিল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলে দেন, কি বলবেন? আমার বান্দারা মৃত্যু থেকে সবাই পালানোর চেষ্টা করে। নবী বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কারণ ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ সবার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আচ্ছা বলেন, আজও পর্যন্ত মরণ থেকে কেউ পালাইতে পারছে? সত্য না মিথ্যা? আগামীতে মনে হয় পারবে। মরণ থেকে পালাইতে পারবে? তো রব কোরআনে 1450 বছর আগে শিখিয়ে দিলেন, হুজুর বলে দেন, আমার হাবিব, আমার বন্ধু উম্মতকে জানান, ফাইন্নাহু 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 মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে
মুলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এ মালাকুল মউত এ তার সাথে মুলাকাত করবে। সে অনেক চেষ্টা করবে পালানোর জন্য, কিন্তু পালিয়ে থাকতে পারবে না। পৃথিবী থেকে কোটি কোটি মানুষ গত হয়েছে, কেউ পালাইতে পারে নাই, আজও পারছে না, আগামীতেও পারবে না। শ্রেষ্ঠতম রসুল, নির্ভুল রসুল, নিষ্কলঙ্ক রসুল, আইব মুক্ত রসুল, মহাদর্শের রসুল, শ্রেষ্ঠ মুজিজার অধিকারী রসুল, যার ইশারা করলে আকাশ থেকে বৃষ্টি আসতো, ইশারা করলে গাছ হেঁটে হেঁটে চলে আসতো, ইশারা করলে সমুদ্র স্টাপ হয়ে যাইতো, ইশারা করলে পাহাড় পর্যন্ত ঝুঁকে যাইতো, ইশারা করলে পাথরে জিকির করত, ইশারা করলে জঙ্গলার প্রাণী এসে নবীর কদম মুবারক এসে চুমা খাইতো, যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হতো, ইশারা করলে মৃত জিন্দা হয়ে রসুলের সামনে দাঁড়িয়ে যাইত। সেই নবী পর্যন্ত পৃথিবীতে, যিনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন নাই, আল্লাহ তাকেও ইন্তেকালের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। অতএব আমরাও চলে যাব। 1450 বছর আগে এই কোরআন যা বলেছে এখনো সত্য, আগামীতেও সত্য। অতএব ইসলামের মতো এত সত্য দিন আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আরো আসবে ইনশাল্লাহ। কথা খারাপ শোনা যায় মনে হচ্ছে আর কি, হ্যাঁ? তাহলে বসেন, ইনশাল্লাহ কথা শুনে যাবে। যেহেতু তফসির কোরআন মাহফিল, অতএব কোরআন থেকেই বলা উচিত। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভাষাতেই আমাদের মানুষকে বোঝানো উচিত। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। এখন আমরা মরে যাব, তো যাবো কার কাছে? শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, কোন সুযোগ? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব। এই কোরআন আরো বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। হুজুর বলে দেন আপনি, মানুষ মৃত্যুর পরে সে আমার কাছে ফিরে আসবে। আমি এমন একজন মালিক, গোপনেও জানি গোপনেও জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জীবনে কে কোন আমল করেছে আমি রব্বুল আলামিন সেদিন তারে দেখায় দিব। মাহফিলে আসিয়া তারা বাজার করেছিল, আল্লাহ সেই দিন দেখায় বলবে, বাজান বান্দা তুমি বাজার করছো। আল্লাহ সেই দিন দেখাবে, বান্দা তুমি কেনাকাটা করছো, মাহফিলের মধ্যে বসো নাই, কোরআন শোনো নাই। বান্দা তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজ আসো নাই। রমজান আসার পরেও তুমি রোজা রাখো নাই। হজের মৌসুম আসার পরেও সামর্থ্য থাকার পরেও হজে যাও নাই। যাকাত এসেছিল, সামর্থ্য এসেছিল, কিন্তু তুমি যাকাত আদায় করো নাই। এ বান্দা, সেই দিন তোমার আমল নামে আমি আল্লাহ দেখাই দিব। মৃত্যু যেমন সত্য, হাসরের মাঠ কায়েম হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, কবরে প্রশ্ন হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচারের দিনের মালিক, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তেমন সত্য। যেই বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়, দুনিয়াতে সেই বান্দা অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। আমার দেশের যারা সাম্রাজ্যবাদ, অথবা আমার দেশের যারা বাদশাহ, আমার দেশের যারা শাসক গোষ্ঠী আছে, যারা বাংলাদেশকে স্বাধীনতার আগে এবং পর থেকে শাসন করে আসতেছে, এদেরকে শুনে যাবেন, শাসক গোষ্ঠীরা বেশি বেপরোয়া হয়ে যায়। তারা অনেক সময় দুনিয়া আখিরাতের কথা চিন্তা করে না, মৃত্যুর কথাটাকে তারা ভুলে যায়, এবং পরবর্তী সেকশন কি আসবে সেটার চিন্তাও তাদের মাথায় থাকে না। কিন্তু শুনে যাবেন, আজ রাসূল কারীমের একজন সাহাবী ছিলেন, আমাদের এই সিলসিলার সূর্য সন্তান, আবার বলে দেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির পীর মুর্শিদ খাজা বাকি বিল্লাহ হয়ে, হযরত আলী ফাহমুদি তুষি হয়ে, আবুল হাসান খেরকানি হয়ে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হয়ে,
তিনার আব্বাজানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার আব্বাজানের নাম ইমাম জয়নুল আবিদিন, তিনার আব্বাজানের নাম হযরত ইমাম হুসাইন, তিনার আব্বাজানের নাম হযরত আলী, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানার নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে ইমাম জাফর সাদিক হয়ে হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে, হযরত ওয়াসাল কারনি হয়ে, হযরত আবু বকর হয়ে, রাসূল করিম হয়ে এই সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, বলবেন ফরিদি হুজুর সিলসিলা কেমনে গেল? আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় মুহাদ্দিস যারা আছেন, যেমন বাইতুল মুকাররমের সাবেক ইমাম যিনি ছিলেন, বাইতুল মুকাররমের প্রথম ইমাম যিনি ছিলেন, তিনি মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাইতুল মুকাররমের ইতিহাস জেনে যাবেন। এই বাইতুল মুকাররমের প্রথম খতিব যিনি, খতিবুল মুকাররম, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন, তিনি মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। শোনেন, উনি এত বড় আলেম ছিলেন যে উনার লিখিত একটা কিতাব মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। একসাথে বলবেন না মারহাবা। ওনার বিশুদ্ধ বিশুদ্ধ কিছু হাদিসের তাকরীরের কিতাব আছে, কিছু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব আছে। শোনেন, এগুলি কিতাব আছে, এখনো বাংলাদেশে এগুলি বহুত প্রচলিত। তার ভিতরে একটা কিতাব বাংলাদেশে অনুদিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত আলেম, তিনি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের প্রথম খতিব তিনি ছিলেন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, হাদিসের উস্তাদ, ওনার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে যেতে 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 ইমাম বুখারী পর্যন্ত চলে গেছে। ইমাম বুখারী থেকে যেতে 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 আল্লাহ রসুল পর্যন্ত চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবার বলি, এটা হলো হাদিসের উস্তাদ, 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 তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে গেছে। এটা হলো হাদিসের নসবনামা। আর তরিকতের সিলসিলার একটা নসব আছে, যেমন আল্লাহ রসুল থেকে আস্তে 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 নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, এইভাবে আস্তে 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 অনেকেই এইভাবে বিশুদ্ধভাবে তরিকা প্রচার করতেছে। তো মনোযোগ দিয়ে, এরকম যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম ইব্রাহিম নাখঈ, তিনার উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার নবীজি, নবীজির ছাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার ছাত্র ইব্রাহিম নাখঈ, তিনার ছাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে দিন কি উনি কম বুঝতো? না না, আসতে বলবেন না, জোরে বলেন। কোরআন কি উনি কম জানতো? উনি সারা রাতে এক খতম কোরআন 2 রাকাত নামাজে পড়তেন। জোরে 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 বলেন, জোরে। তাহলে কোরআন উনি আমার চাইতে কম বুঝতো? এই সারা পৃথিবীর আলেম যদি এক পাল্লায় দেন আর ইমামুল আজমকে যদি আর এক পাল্লায় দেন, তো উনার ওজনের সমান হবে। উনি এত বড় তাকওয়াশীল ইমাম ছিলেন যে উনি কুফার মসজিদে ওযু করতেছেন। তো এমন সময় এক যুবক এসে ওযু করতেছে। তো যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি জিনা করছো? তো বলতেছি, আমিরুল, হে ইমামুল আজম, আপনি কি করে জানলেন যে আমি জিনা করছি? বলে, বেটা তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহ ভেসে ভেসে যাচ্ছে। একসাথে বলে, আরো জোরে বলে। এখান থেকে 2টা জিনিস জানা যায়। একটা হলো ওযু করলে গুনাহ ঝরে যায়, ওযু করলে, আবার বলেন, ওযু করলে, ওযু চলে গেলে আবার ওযু করবেন। যারা আমার পীর ও মুর্শিদের মুরিদ আছেন, বায়াত আছেন, শুনে যাবেন আজকে, আমার পীর ও মুর্শিদ কখনো ওযু ছাড়া থাকতেন না, ওনার জীবনের ইতিহাসে নাই। যদি কখনো জানেন যে আমাদের জাহাঙ্গীর ভাই হাজী সাহেব আছেন, উনি ভিতরে হুজুর কেবলার খেদমত করছেন,
এখনো সেই মাটির দলাটা এখনো আছে। হুজুর অসুস্থ অবস্থায় যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, অনেক সময় অজু চলে গেলে অজু করতে পারতেন না, তখন ওটা দিয়ে তায়াম্মুম করতেন, ওই মাটির দলা দিয়ে। আল্লাহ রসুলের সাহাবী ইকরামের জীবনের আমলের এক বিশুদ্ধ আমলের নাম অজু গেলে অজু করা। নবীজি জান্নাতে গেলেন মেরাজে, দেখেন বেলাল দেখা যায়। জান্নাত থেকে আসার পরে নবীজি বলেন, বেলাল রে, তোকে জান্নাতে আগে আগে দেখলাম, কি আমল করিস? বলি, ইয়া রাসূলুল্লাহ, অজু গেলে আবার অজু করি, অজুর পরে 2 রাকাত নামাজ পড়ি। না না হয় না, একসাথে বলে, অজু গেলে, কথা বলেন না, অজু গেলে, জোরে বলেন, অজু গেলে। আর আমরা অজু গেলে অজু করবেন, অভ্যাস করবেন, বাথরুম থেকে আসার পরে অজু করবেন, পেশাব করার পরে অজু করবেন, অজু চলে গেলে অজু করবেন, নামাজে অজু করবেন, মাহফিলে আসার আগে অজু করবেন, মাহফিলে বসার আগে অজু করবেন, তরিকতে তালিম কাজ আঞ্জাম দেওয়ার সময় অজু করবেন। অজু ছাড়া সারা রাত্র নামাজ পড়লে যেমন নামাজ হয় না, এটা বুঝে নিতে হবে। অজু ছাড়া কোনো ইবাদত কবুলিয়াতের যোগ্যতা রাখে না। কি কথা বলেন না কেন? অজু গেলে অজু করবেন, এটা শুধু আমাদের তরিকতের আমল না, সবার মুসলমানদের জন্য অবিচ্ছেদ্য একটা সুন্নতের আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। যদি অজু করলে অজু করেন, তাহলে আপনার জন্য 2টা লাভ হবে। অজুর পানির সাথে সমস্ত গুনাহগুলি অজুর পানির সাথে ভেসে 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 চলে যাবে। 2 নম্বর, আল্লাহ আপনার চেহারাকে নূরানি করে দিবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের মাঠে আমার উম্মত দেখে 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 নিয়ে আমি সবার আগে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মত নিয়ে আগে জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার আশা মনে হয় নাই, পিছনের ভাইদের নাই। এরা চিন্তা করতেছে না, আপনার জান্নাত টান্নার দরকার নেই, দুনিয়াটাই ভালো। আচ্ছা বলেন, জান্নাত লাগবে? আতুসা করে বলেন, লাগবে? নারে তাকবীর। যদি লাগে তাহলে আমল দিয়ে যায়, হাত নামান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মাহশরের মাঠে উম্মত দেখে দেখে হাউজে কাউসারের পানি আমি আগে পান করাইয়া আমার হামদ এবং সুপারিশের পতাকা দিয়া আমি আমার উম্মত বাছাই করে করে নিয়ে ফুলসিরাত পার হইয়া সবার আগে আমি জান্নাতে প্রবেশ করব। সাহাবীরা বললেন, হুজুর, কোটি কোটি উম্মত, 1,24,000 নবীর উম্মত, এত উম্মতের ভিড়ে আপনি কি করে আপনার উম্মত আপনি চিনবেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে। এই ওযু করার কারণে ওযুর চিহ্নগুলি কিয়ামতের মাঠে নূর চমকাবে। ওই নূরের আলো দেখিয়া দেখিয়া আমি নবীজি উম্মত বাছাই করে করে নিয়ে নিয়ে আমি সবার আগে জান্নাতে চলে যাব। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। কি নামাজ? যারা বলেন কি? যারা বলেন কি? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? জামাতের সাথে নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন, জামাতের সাথে যারা নামাজ পড়ে 1 রাকাতে 27 গুণ নেকি আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আচ্ছা, যা বলেন তো, যার নামাজ নাই, ওযু নাই, ওযু নাই, নূর চমকাবে না। কিয়ামতের ময়দানে আমার নবী তাকে চিনতে পারবে? একসাথে বলেন। সূত্র মোতাবেক আসেন, আমি আপনাদেরকে শিখাই। সত্য কার কালাম?
আমার রসুলের কথা সত্য? জোরে বলেন। জীবনে কোনোদিন ভুল বলছে? কোরআন তেলাওয়াতের পরে আমি দুইটা শব্দ বলছিলাম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, সত্য বলেছেন। এরপর আরেকটা শব্দ বলছি, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার রসুল সত্যবাদী এবং রসুল সত্য বলেছেন। নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। রসুল যদি মিথ্যা বলতেন তাহলে কোরআন শরীফকে মানুষ মিথ্যা মনে করত। নবী যদি মিথ্যাবাদী হতেন তাহলে ইসলামকে মানুষ মিথ্যা বলতো। রসুল যদি মিথ্যা বলতেন তাহলে আখিরাতকে মানুষ অবিশ্বাস করত। রসুল যদি মিথ্যা বলতেন তাহলে এই পাগড়ি, সুন্নত, দাড়ি, জিন্দেগি মানুষের মিথ্যা হয়ে যাইত। নবী মিথ্যা বলেন নাই, মিথ্যাই ছিলেন না, রসুল সত্য বলেছেন, বিধায় আমরা কোরআনকে সত্য বলে মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবী সত্যবাদী। নবী কি বাদী? রসুল বলেছেন কিয়ামতে উম্মত চিনবো নামাজে ওযুর চিহ্ন দিয়ে। নামাজে ওযুর। তাহলে এখন আজকে থেকে নিয়ত করে যাব আর নামাজ সারা যাবে না। অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। সবার জন্য একই বিধান, একই আইন, একই তরিকা। প্রিয় কালীগঞ্জবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনারা। বুঝাটা আমাদের অত্যন্ত জরুরি। কিয়ামতের ময়দানে ওযুর চিহ্নগুলি নূর চমকাবে, চেহারায় নূর চমকাবে, আহা পায়ে নূর চমকাবে। আল্লাহর নবী বললেন এই চিহ্নগুলি দেখে দেখে আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। শ্রেষ্ঠ নবী দিলাবুরি তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বড়াদার, পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা হরি সাইয়্যিদিনা। কালীগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি শুনবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দুনিয়াতে একটা অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার হলো তাদের রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না। তারা রিজিকের পিছনে দৌড়াবে না, রিজিক তাদের পিছনে দৌড়াইবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কি সবাই রিজিকের পিছনে দৌড়াই না? সকালবেলা ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ, কোরআন বলতেছে ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করেছো আর তোমরা বসে থেকো না, তোমরা বের হয়ে যাও। কোথায় বের হবে? ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর ছড়াইয়া পড়িয়া তোমরা রিজিক অন্বেষণ করো। শুধু রিজিক অন্বেষণ করবে না, ওয়াযকুরুল্লাহ কাসীরা, শুধু রিজিক তালাশ করলে হবে না,
অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কার জিকির হবে? আল্লাহ। হাঁটতে হাঁটতে কার জিকির? আল্লাহ। বসে বসে কার জিকির? আল্লাহ। শুয়ে শুয়ে কার জিকির? আল্লাহ। ব্যবসা করেন আল্লাহর জিকির, জমি চষেন আল্লাহর জিকির। কিন্তু জমি চাষের সময় আমার কৃষক ভাইরা ভাটিয়ালি সুর দেয়, খুব ভাটিয়ালি গাইতেছে, বাপরে বাপ, মমতাজের গান, অমুকের গান, তমুকের গান, আন্দা গান্দা পাশা ফুচিয়ে যত গান আছে শুনতেছেন না। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কিনা? একমাত্র অন্ধ সে আল্লাহর গুণগান গায় না। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। সালাত নামাজ ৫ ওয়াক্ত, এরপরে তরিকতের একটা সবক আছে। সেই সবকটা হলো নামাজটা কিভাবে পড়বেন, সেটা আমার পীর মুর্শিদ আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছেন। এই পদ্ধতির নাম হচ্ছে খুবই ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে। এটার নাম হলো হুজুরি কালব। হুজুরি কালবে একাগ্র চিত্তে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে কার জন্য? আল্লাহ। বুঝাইতেছি, খুব মনোযোগ দিবেন। নামাজ কেন আল্লাহর জন্য হবে এটাও বলে দিয়ে যাই। হুজুরি কালবে ইখলাসের সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত শুরু হয়ে যাবে। দুনিয়ার ব্যবসার চিন্তা থাকবে না, বাণিজ্যের চিন্তা হবে না, সংসারের চিন্তা হবে না, গরু গাদার চিন্তা হবে না, দুনিয়ার কোনো চিন্তা হবে না। কোরআন বলতেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আচ্ছা বলেন, আমরা কার জন্য নামাজ পড়ি? আল্লাহর চিন্তে আল্লাহর সামনে নামাজে দাঁড়াবেন, শুধু আল্লাহর জন্য আল্লাহর চিন্তা হবে, আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় যাবেন। এটাকে হুজুরি কালব বলা হয়।
কাতা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবে ডুবায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে, যেই মাত্র খেয়াল কাল থেকে বের হবে তখনই নামাজ আল্লাহ ভুল হবে। আর যদি নামাজে আল্লাহ ভুল হয়ে যায়, আপনি কাকে সিজদা করবেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই। কথা কন না কেন? এমন নামাজের ফলাফলটা জিরো থাকে। নামাজ পড়তে পারে, নামাজ হবে, আপনার হক আদায় হবে, কিন্তু নামাজের যে সারমর্ম আছে আপনি এটা পাবেন না। যেমন ওষুধ আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে ডাক্তার, তা আপনি ওষুধ খাইছেন, এখন ওষুধের মেয়াদ চলে গেছে। ওষুধের কি হয়ে গেছে? মেয়াদ চলে গেছে। আপনি খাইতে পারেন কিন্তু ফল পাবেন। নামাজ পড়তে পারবেন, নামাজ হক আদায় হবে, ফরজিয়াত আল্লাহর হুকুম আদায় হবে, কিন্তু নামাজের যে গুরুত্ব, যে আল্লাহর কবুলিয়াতটা, এটা হুজুরি কাল ছাড়া, একাগ্র ছাড়া সেটা আদায় হয় না, সেটা পরিপূর্ণতা আসে না। বলে হুজুর কেমন? আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে চলে যাই, না কষ্ট হবে আপনাদের? যেহেতু তাফসীর সেহেতু আমি কোরআন থেকে বলতেছি। এখন একটা ঘটনা, একটা বাস্তবতার কাছে নিয়ে চলে যাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হতো। বুঝতেই পারতেছেন, মুসলমানের দ্বিতীয় ওমর। ইসলামের স্বর্ণ যুগের 4-5 খলিফা ছিলেন। 1 নম্বরে আবু বকর, ওমর, উসমান, আলী এবং ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 খলিফা পৃথিবীতে সম্পূর্ণ আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী ইসলাম, পৃথিবী, খেলাফত মুসলমান চালিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না আরো জোরে বলেন? আচ্ছা, আপনাদেরকে এখন বলি, ধরেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কি আপনারা চান না? যেমন মনে হইতেছে, মনে হচ্ছে চান না। জোরে বলেন। ইসলামী শাসন ব্যবস্থা আমরা সবাই চাই। কথা কন না কেন? এই কোরআনের বিধানে পৃথিবী চলুক, এটা আমরা চাই না? আল্লাহর আইনে রাষ্ট্র চলুক, এটা আমরা চাই না? আমরা সবাই চাই। বলে হুজুর কেন চাই? চাওয়ার পিছনে কারণ আছে, বলে দিয়েছি। 1 নম্বরে ঘুষ থাকবে না। যদি পৃথিবীতে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে 1 নম্বরে ঘুষ থাকবে না। কোন ছেলে মেয়েকে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে না, যার যার মেধা অনুযায়ী সেই চাকরি পাবে। কথা ঠিক কিনা? 2 নম্বর, আমাদের দেশে চাকরি পাওয়ার পরে প্রমোশন হওয়ার জন্য আরো কিছু মাল সাপ্লাই দিতে হয়। কি কথা কন না কেন? প্রশাসনিক বদলি, এখান থেকে সেখানে, ওখান থেকে ওখানে, ভালো জায়গা নিতে হলে আরো কিছু মাল সাপ্লাই দিতে হয়। এরকম মাল সাপ্লাই সুপ্লাই বন্ধ হয়ে যাবে, যোগ্যতার নিরিখে যার যার চাকরি বাস্তবায়ন হবে। কথা কন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট চলবে। এই যে ডিমের দাম বাড়ছে কিনা? কথা কন না কেন? এখন দাম কত? হ্যাঁ, আরে না, ওই হালি কত করে? 60 টাকা হালি। আচ্ছা বলেন, আগে দাম ছিল কত? 40 টাকা ছিল ডিমের হালি, এখন হচ্ছে 60 টাকা। তাহলে হালি তো কত বাড়ছে? 20 টাকা। তাহলে এখন মুরগি কি হরতাল ডাক দিছে? হাসে হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা বাঙালির ডিম পেরে খা। মুরগি হাসে কিন্তু হরতাল করে নাই। ওরা কিন্তু ওই কালকে যেই মুরগি ডিম পারছে, আজকে রাতে সেই মুরগি ডিম দিবে। হয়তো 19-20 হবে অথবা 18-20 হবে, কিন্তু 10-20 হবে না। অর্থাৎ 100 মুরগির ভিতরে 50 মুরগি ডিম দিছে, 50টা দেয় নাই। বিষয়টা এরকম না। 100 মুরগির ভিতরে 90 মুরগি ডিম দিছে, 95টা মুরগি ডিম দিছে, বাদ বাকি 5টা মুরগিতে ডিম দেয় নাই। সেজন্য হালি প্রতি 20 টাকা ডিমের বাড়ার কথা না, কিন্তু বাড়াইছে কারা? যারা সিন্ডিকেট করছে। ইসলামী শাসন ব্যবস্থা হলে সিন্ডিকেটের গোষ্ঠী এদেশ থেকে উদ্ধার হয়ে মাতান চালান দিয়ে শোনা হয়ে যায়। কথা বলে ঠিক না? হাততালি লাগবে না বাবা, যেটা হাততালির জায়গা না, এটা মারহাবার জায়গা। যারা বলেন না মারহাবা। সিন্ডিকেট থাকতো না। বলে কারণ কি? কোন ক্ষেত্রে ঘুষ, কথা কন না কেন, কোন ক্ষেত্রে ঘুষ চলতো না। সব জায়গায় ঘুষ বন্ধ হয়ে যেত।
এই জন্য ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জন্য উত্তম, কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন কায়েম হবে 100% পরিপূর্ণটা আমরা করতে পারবো না। বলে হুজুর এটা কি বললেন, তা বলে দিয়ে যায়। বর্তমান ব্যাংকিং ব্যবস্থা এটাকে আমাদের নিয়ন্ত্রণে না বিশ্ববাজারের সাথে। বিশ্ববাজারে কি সুদ ছাড়া না সুদ দিয়ে? এই সুদ দেওয়ার কারণে আমরা এই ব্যাংকিং সিস্টেম বাদ দিতে পারবো না। কিন্তু খোলাফায়ে রাশিদিনের সময় আল্লাহর কোরআনের সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল খেলাফাতু সালাসুনা সানা, আমার মাহদী সত্যনিষ্ঠ খলিফা পৃথিবীতে 30 বছর থাকবে, এর 1 বছর উপরে হবে না। এরপরে মুলকিয়াত আসবে, রাজত্ব আসবে, এরপরে মুলকিয়াত আসবে, রাজত্ব আসবে। তবে উম্মত তোমরা শুনে নাও, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। একসাথে বলবেন না মারহাবা। আচ্ছা ধরেন জামাত ইসলাম আমাদের বাংলাদেশে পার্লামেন্ট গঠন করলো, জামাত ইসলাম আমাদের বাংলাদেশে পার্লামেন্ট গঠন করলো। এখন জামাত ইসলাম কি আটটুসির মাহফিল বন্ধ করে দিবে? কারণ আপনারা আস্তে আস্তে বলতেছেন, কারণটা কি? ডরাই বলতে আমি ব্যাখ্যা দিতেছি। ওনা কি বন্ধ করে দিবে? ওনাদের কাজ কি মাহফিল বন্ধ করা? ওনাদের কাজ কি হবে? ঘুষ বন্ধ করা, চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, চুরি বন্ধ করা, সিন্ডিকেট বন্ধ করা, রাহাজানি বন্ধ করা, দর্শন বন্ধ করা। ওনাদের কাজ হবে না আল্লাহর মাহফিল বন্ধ করা, ওনাদের কাজ হবে না জিকির বন্ধ করা, ওনাদের কাজ মিলাদ মাহফিল বন্ধ করা না। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আসবে তাদের কাজ হবে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্যায় অপরাধ এগুলি বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কি? এই তো বুঝে গেছেন আপনারা, এই তো বুঝে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দিবে। একসাথে বলবেন না মারহাবা। শাসকরা সবাইকে ছায়া দিবে, চোরেরে দিবে না, ডাকাতরে কিন্তু দিবে না। দিবে কারে? যারা ভালো প্রজা, তাদেরকে তারা নিরাপত্তা দিবে, ছায়া দিবে, খাবার দিবে, সুবিধা দিবে, সুযোগ দিবে, তাদের অধিকার বাস্তবায়ন করবে। কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলে না আমিন। আল্লাহর কোরআনে যাহা আছে আমরা সবাই তাহা এক বাক্যে মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা কেউ কোরআনের বাহিরে না, কোন তরিকায় কোরআন সুন্নাহর বাহিরে না, কোন তরিকায় কোরআন সুন্নাহর বাহিরে না, সব তরিকায় কোরআন সুন্নাহর ভিতরে। কিন্তু আমরা যারা তরিকা নিছি আমরা মাঝে মধ্যে বাইরে চলে যাই। কারা বাইরে চলে যায়? আমরা বাইরে চলে যাই, তরিকা বাইরে যায় না। তরিকা কি কোরআনের বাইরে গেছে? হ্যাঁ, তরিকা কোরআনের বাইরে যায় নাই, তরিকা হাদিসের বাইরে যায় নাই। আমরা বাইরে চলে গেছি, হাজী জাহাঙ্গীর সাহেব বাইরে চলে গেছে, ফরিদী সাহেব বাইরে চলে গেছে, কিন্তু তরিকা কোরআন হাদিসের বাইরে যায় নাই। এটা যে বুঝবে, যে আলেম বুঝবে, সে আলেম অন্তত তরিকার বিরোধিতা করবে না। কি কথা ঠিক কিনা? কোন আলেম যদি এটা জানে, বুঝে যে না ব্যক্তি তরিকার বাইরে চলে গেছে কিন্তু তরিকা কোরআনের বাইরে যায়নি, তাহলে সে আলেম তরিকার বিরোধিতা করবে না। আল্লাহ আমাদেরকে মিলেমিশে কাজ করার তৌফিক দিক, বলে না আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা মনে হয় একটু জিমে টিমে গেছেন। হ্যাঁ না, জিম বন্ধ করাইতেছে, অসুবিধা নেই। আমাদের জাকেরদের কিছু খোরাক আছে, ওটা আমি দিব না ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। তো সবারই তো খোরাক আছে, আমি দেহের খোরাক দিয়ে তারপরে এখানে আইছি।
কিসের খোরাক? দেহের খোরাক। ভাত, রুটি, ফল টল, পানি টানি, চা বিস্কিট, এগুলো হলো দেহের খোরাক। আর যেটা রুহের খোরাক সেটা হলো আল্লাহর জিকির, নবীর দুরুদ, নামাজ, রোজা, এগুলো হচ্ছে রুহের খোরাক। কথা ঠিক কিনা? তো সব খোরাকই দরকার, তো সব খোরাকই আমরা নিব ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। ঘটনাটা শেষ করি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদেরকে একটু বুঝাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন। ওনার একটা ছোট্ট ছেলে ছিল। ওনার স্ত্রী কি? ওনার স্ত্রী বিবি সাহেবের নাম ছিল ফাতেমা। ফাতেমাকে এবং ছোট্ট সন্তানটাকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন বাইতুল মাল দেখার জন্য কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল দেখার জন্য যাওয়ার পরে তিনি দেখলেন বাইতুল মালে কিছু ফল ফ্রুট আসছে, তার ভিতরে কিছু ফল আসছে ঝাঁকা ভর্তি আপেল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উনি বাইতুল মাল দেখতেছিলেন, কিন্তু ওনার ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে দৌড়ায় দৌড়ায় যাইয়া ওই আপেলের ঝাঁকার ভিতর থেকে একটা আপেল নিয়ে ওই ছেলেটা মুখের মধ্যে আপেল দিয়ে কামড় দিয়ে আপেলের একটা অংশ ওই বাচ্চাটা মুখের মধ্যে কামড় দিয়ে খেতে শুরু করেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন, হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, ছিনাইয়া নিয়া বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মুখের ভিতর থেকে ওই আপেল বের করে নিয়ে আসলেন। আপেল যখন বের করে নিয়ে আসছে, বাচ্চাটা কেঁদে ফেলে দিয়েছে। স্ত্রী ফাতেমা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলল, স্বামী আমার, আপনি বাচ্চার হাত থেকে আপেলটা কেড়ে নিতে নাও পারতেন, বাচ্চার মুখ থেকে আপেলটা আপনি ফেলে দিতে নাও পারতেন, কিন্তু আপনি কেন বাচ্চার মুখ থেকে আপেলটা বের করে দিলেন? আপনার ছোট্ট বাচ্চাটাকে কেন আপনি ব্যথা দিলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবি আমার, এই ছোট্ট আপেলের জন্য কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে, এর কাঠগড়ায় এর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। কারণ এই আপেলটা আমার জন্য বরাদ্দ না, এই আপেলটা হলো এই রাষ্ট্রের জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ আমার ছেলে খেতে পারে না, আর আমার ছেলে খাইলো আমি ঠেকাইলাম না। কিয়ামতের ময়দানে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কিছুই হতে পারে না। আল্লাহর আদালতে মেহেশরের মাঠে ছোট্ট আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় থাকতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের দেশের কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে না, চিন্তা করেন কে? কতজন দাঁড়ায় থাকবে এবার হিসাব করেন কে? এটা বাংলাদেশের আদালত না যে টেবিলে নিচে মারি দিলে কাজ হয়ে যাবে না, ও তা চলবেন না। কথা কন না কে? ও তা চলবে কখনোই না। দাঁড়িয়ে থাকতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে। এজন্য আমাদের তরিকতে একটা বিষয় আছে, এই বিষয়ের নাম হচ্ছে মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, কি নাম? কি জোরে বলেন? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যায় আজকে। মুজাহাদা বুঝবেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। নাম কি? মুজাহাদা। নাম কি? জোরে বলেন, নাম কি? যারা তরিকা বিশ্বাস করেন না তারা বুঝে যান যে তরিকা কোরআনের বাইরে না। পৃথিবীতে তরিকা যারা কোরআন মেনেছে বেশি। কথা বল না কেন? পৃথিবীতে তরিকা যারা মানছে তারা কোরআনের পরিপূর্ণ নির্যাস আমল করেছে। তরিকা কোরআনের বাইরে না, আমরা কোরআনের বাইরে গেছি। তরিকা কোরআন সুন্নাহর বাইরে না। মুজাহাদা, মুজাহাদা কি বুঝিয়ে দিয়ে যাচ্ছে। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি, যিনি আমাদের সিলসিলার একজন আকাবির। এই নকশবন্দি মুজাদ্দিদের শেষ
হযরত আল্লাহর নবী, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে সালমান ফারসি, তারপরে মোহাম্মদ ইবনে আবু বকর, তারপরে হযরতে ইমাম জাফর সাদেক, তারপরে বাইজিদ বোস্তামি, তারপরে আবুল হাসান খেরকানি। এই যে সিলসিলা এইভাবে আসছে। তা আমাদের এই সিলসিলার একজন সাহাবী রাসূল, যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন, সাহাবী রাসূল 250 বছর হায়াত পেয়েছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইরাকের গভর্নর ছিলেন। যারা রাষ্ট্র যন্ত্রের শাসক গোষ্ঠী যারা আছে তাদের এখান থেকে বোঝা উচিত। কিন্তু মূল সমস্যা কি জানেন? আমাদের এসপি, ডিসি, ওসি, মসি, টিওনো, এই ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, ব্যারিস্টার, এরপরে আপনার ওই যে কি বলে সচিবালয়ের এই সমস্ত বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী, এরা ওয়াজে বসেও না, ওয়াজ শুনেও না, ওয়াজ দেয়ও না, ওয়াজে টেহা দেয়ও কিনা সন্দেহ, এই ওয়াজ মাহফিল এরা বসে টসে না, যার কারণে এই চুরি বাটপারি সেটা বন্ধ হয় না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললেও ঠিক। এরা যদি ওয়াজ দিত, ওয়াজ শুনতো, ওয়াজে বসতো, তাহলে আমরা দেশে এত দুঃখ থাকতো না। এটা সোনার বাংলাদেশে একবারে সিঙ্গাপুর হয়ে যেত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে 6000 দিরহাম ওনার বেতন ছিল। তৎকালীন সময়ে 6000, কত হাজার? 6000, বর্তমানে 6 কোটি টাকা হবে, এরকম হবে। 6000 দিরহাম প্রত্যেক মাসে তিনি বেতন পাইতেন, গভর্নরি ভাতা। বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত সালমান ফারসি ইরাকের সব গরিব মানুষ দাওয়াত দিয়ে সমস্ত টাকাগুলি গরিব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব গরিবত্ব হালত নিতেন। এটার নাম হলো মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, উনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় ওনার ঘনায় গেল। উনি সাহাবায়ে কেরাম আরও ছিলেন, তাবিঈনগণ ছিলেন, ইরাকের বড় বড় বিশিষ্ট জনেরা ওনার ইন্তেকালের সময় পাশে বসা। 250 বছর বয়স ওনার হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, নুব্জ, দুর্বল হয়ে গেলেন। উনি কাঁদতেছিলেন ইন্তেকালের সময়, শুধু একটা কথা বলতেছিলেন, আয় রব, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? আমি কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো? সাহাবীরা বললেন, ওগো নবীর সাহাবী সালমান ফারসি, আপনি আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবী আপনাকে সম্মান করতেন, আল্লাহ রসুল আপনাকে খুব ভালোবাসতেন, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী রসুল। আহা, জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন? আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন, কেন কান্না করতেছেন? সালমান ফারসি ডেকে বললেন, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আল্লাহর নবী ইন্তেকালের আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে যাবেন, মুজাহাদা কাকে বলে। সাহাবী রাসূল বলতেছে, নবীজির ইন্তেকালের আগে কিছুই তিনি রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে দান করে গেছেন। ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রাখেন নাই। ওনার 2 দৌহিত্র হাসান আর হুসাইনের জন্য কিছু রেখে যান নাই। ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুজাহাদা করে চলে গেছেন। আমি সালমান ফারসি রসুলের সাহাবী, আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? বলতেছে কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ। বলে আপনার কি কি জমা হয়ে গেল?
বলে 1 নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে, 2 নম্বর আমার একটা জুব্বা হয়েছে, 3 নম্বর আমার একটা আবা হয়েছে। আবা আমার আগে জাহিদ হাসান জাকির ওয়াজ করেছে, ওর গায়ে আপনার একটা আবা দেখছেন না আপনারা? আরবিরা এই আবাটা গায়ে দিতেন, এটা তাদের আদিকাল থেকে এই পোশাক, এটা সম্মানের পোশাক ছিল আরবদের, তারা এই আবাটা গায়ে দিতেন। সালমান ফার্সি বলতেছেন দেখো আমার একটা আবা জমা হয়েছে। ভালো করে গুনেন কি পরিমাণ সম্পদ জমা হয়েছে, অথচ একজন গভর্নর। আল্লাহু আকবার। ইরাকের গভর্নর, বুঝতে পারছেন? ইরাকের একটা দেশ, বাংলাদেশের এই 10টা দেশের সমান একটা দেশের উনি গভর্নর। তার কি পরিমাণে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন। আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো, এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহ কোরআন ও রাসূলের সুন্নত মেনে চলতো, আল্লাহ কসম করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না। কথা বলেন ঠিক না? শুনে যান। 1 নম্বরে পাগড়ি, জোরে বলেন কি? 2 নম্বরে জুব্বা, 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 5 নম্বর একটা কাঠের পানির পেয়ালা, 6 নম্বর একটা কাঠের বাসন, যেই বাসনে খাবার খাইতেন। শুধু এই 6টা জিনিস তার জমা হয়ে গেছে, পায়ের জুতাটাও তার ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মুজাহাদা। জোরে বলেন এটার নাম কি? জোরে বলেন। বুঝাই দিয়ে যে আরো জোরে বলেন। তরিকা কি কোরআনের বাইরে? আমরা কোরআনের বাইরে গেছি, তরিকা বাইরে যায় নাই। আমাদের তরিকাতের একটা সবকের নাম মুজাহাদা। সাহাবী রাসূল কাঁদতেছে, সাহাবীরা বলতেছে হুজুর এই সামান্য সম্পদ জমা হলো, একটা কাঠের লাঠির দাম 150 টাকা, একটা কাঠের বাসনের দাম 100 টাকা, একটা কাঠের পেয়ালার দাম 100 টাকা, আর একটা পাগড়ির দাম 100 টাকা, একটা জুব্বার দাম 300 টাকা, একটা আবার দাম 700 টাকা। হুজুর এই সামান্য সম্পদ আপনার জমা হয়ে গেল, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফার্সি বলেন আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যান নাই, রেখে যান নাই, তাহলে আমি কেমনে রেখে যাব বলো? সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন আমার জুব্বা দিয়ে আবা দিয়ে করবা, বাকি কাপড় চোপড় লাঠি সোটা যা থাকবে সব তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবা। নাম কি? মুজাহাদা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এরকম যদি আমাদের দেশের 64 জেলায় 64টা ডিসি থাকতো, এসপি থাকতো, এমপি থাকতো, মন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সচিব থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাইতেন না। কোন ভিখারি? এটার নাম কি? মুজাহাদা। যারা বলে এটার নাম কি? আপনার পীরও এই মুজাহাদা করে গেছে। আপনাদের পীর এই মুজাহাদা করে গেছেন। ইন্তেকালের আগে সব ওয়াকফ করে দিয়ে গেছেন। ওনার জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা ছবিও জীবনে তুলেন নাই, পাসপোর্টও নাই, ওনার আইডি কার্ডও ছিল কিনা তাও জানি না। নাই, কিচ্ছু নেই। আর যাহা ছিল উনি সব ওয়াকফ করে দিয়ে গেছে, যেটা আমার জন্য না, শুধু মাদ্রাসাটা ওনার জন্য রাখছিল। একসাথে বলবেন না মারহাবা। শুধু এটা এখানে সওয়াব আছে লেগে রাখছে, খুব চালাক আছে। তোর এগুলো দেখে না, মনে হয় যে বোমা ফুটতেছিল। এটার নাম কি? মুজাহাদা। যারা বলেন এটার নাম কি? মুজাহাদা। মুজাহাদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সব মুসলমান কি এটা পারে? কোটির ভিতরে 1-2 জন থাকতে পারে, নাও পারে। কথা ঠিক কিনা? কোটি মুসলমানের ভিতরে 1-2 জন হতেও পারে। এটার নাম মুজাহাদা। তরিকতের 3টা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। তাহলে বলেন তরিকা কি কোরআন সুন্নাহর বাইরে? আমরা বাইরে চলে গেছি। নকশবন্দে মুজাদ্দিদে সিলসিলা ঠিক আছে, আমরা বাইরে গেছি। আমার পীর ও মুর্শিদ ঠিক ছিল, আমরা ঠিক নাই। কি কথা কন না কেন?
নিজের আত্মসমালোচনা করেন, আমাদের যে ভুল আছে এটা মানতে হবে না? আমরা কি একবারে ফেরেশতা নাকি? ভুল মেনে নিত, ভুল মানার মানসিকতা থাকতে হবে যে আমরা ভুলে আছি, হ্যাঁ আমরা ভুল করছি, এটা ভুল। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? এই মুজাহাদা আপনাদেরকে শিখাইলাম। আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিক বলেন আমিন। এই জন্য পীর ও মুর্শিদ আমার হুজুর কেবলা একটা শের আমাদেরকে শোনাইতেন, গাবো না? কষ্ট হবে আপনাদের? এলেমের বাহাদুরি ধানের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। দেখেন অনেকে বলবে হুজুর ফরিদি সাহেব হুজুর আপনার পীর মুর্শিদ তো মাদ্রাসায় পড়ে নাই। আমি বলবো হ্যাঁ পড়ে নাই। উনি কোনো মুফতি ছিল না। আমি বলবো হ্যাঁ উনি মুফতি ছিল না। বলবেন উনি তো কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি তো কোনো মুফাসসির না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো প্রিন্সিপাল না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো ডক্টর না। আমি বলবো হ্যাঁ উনি তাও ছিল না। তাহলে উনি পীর হলো কেমনে, ওলি হলো কেমনে? তাহলে কোরআন থেকে সমাধান নিয়ে যান। এই কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আমি আল্লাহর দরবারে যার আমল বেশি হবে, পুণ্য বেশি হবে, সেই আমি আল্লাহর দরবারে সম্মানিত হবে। একবার জোরে বলবেন মারহাবা। তাহলে কোরআন তো মানেন আপনারা? তাহলে আল্লাহর দরবারে সম্মানিত কি হবে? যে বেশি তাকওয়াশীল হবে, আল্লাহকে যে বেশি ভয় করবে, যে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর দরবারে তার সম্মান বাড়বে। প্রিয় উপস্থিতি, এখানে কিন্তু মুহাদ্দিস, মুফতি, ডক্টর, শাইখুল হাদিস অথবা প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এইগুলি মাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল, ইংরেজি টিচার, এইগুলির কিন্তু কোনো বালাই নাই। বালাই একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যার তাকওয়া বেশি। আমি বলবো বাইরে আমার পীর মুর্শিদ 30 বছর ধরে আপন পীরের দরবারে তাকওয়া আর শিক্ষা নিয়েছিলেন। দুনিয়া বিরাগী হয়ে মুজাহাদা করেছিলেন। ওনার নামে কোনো সম্পদ ছিল না। উনি ছিলেন জমিদারের সন্তান। সব বিক্রি করে দিয়ে উনি ওনার পীর মুর্শিদের দরবারে দান করে দিয়ে উনি একেবারে 30 বছর একটানা মুজাহাদা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হুজুর বলতেন বাবা নামাজ তো দূরের কথা, জীবনে তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমার কোনোদিন কাজা হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা শেষটাতে উঠেননি পীর ভাইরা? তাহাজ্জুদের সময় উঠেননি আপনারা? রহমতের সময় উঠেন? সবাই উঠে না, সবাই পারে না। কাজ বাজে ব্যবসা বাণিজ্য আমি জানি। বলবেন আপনারা জিজ্ঞেস ফরিদ হিসাবে আপনি কি উঠেন? আমি গাড়ির ভিতরে মাঝে মধ্যে উঠি। মানে মাহফিল শেষ করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে। ওই ফজরের টাইমে করার সময় গাড়ির ভিতরে আমাদের রহমত হয়ে যায়, গাড়ির ভিতরেই হয়ে যায়। অনেক কিছু করার নাই তো, ওটার ভিতরেই চলে। তবে স্টুডেন্ট লাইফে অনেক সময় কাটাইছি, এখন আর সেই সুযোগ হয় না। যখন মাদ্রাসায় পড়তাম তখন এই সুযোগটা ছিল, এখন আর এটা হয় না। এখন একটু টাফ হয়ে গেছে। তো আপনাদেরও কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু বলবো চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। সে যেই হোক, তাহাজ্জুদের রক্ত একটা কথা মনে রাখবেন, এই সময় আল্লাহকে একবার ডাক আর সারাদিনের 24 ঘন্টায় অন্য 24 ঘন্টা ডাক এই এক ডাকের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এত দামি নামাজ, এই নামাজের মতো কোন নামাজ, ফরজ তো ফরজ, এটা তো সম্মানিত, ফরজ ব্যতীত এই নামাজের মতো দামি নামাজ আর হতে পারে? খুব দামি নামাজ, এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। যাই হোক, আমি অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি। দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে। মাদ্রাসার ব্যাপারে আমাদের দুটি কথা আছে, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিক সে কথাও আমি বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, মনে আসেনি আপনাদের? নামাজের স্থানে যাইয়া বলতে চাইছিলাম একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো, শোনাই দিয়ে যাই। একসাথে বলে তো আল্লাহু আকবার।
না না হয় না, সবাই একসাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বন্ধু কালীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনে যাবেন। কোরআন আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম হলো সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হলো সালাত, সালাত, নামাজ, 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 নামাজ। এই জন্য মাগরিবের পরে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া আছে না নাই? সালাতের মাধ্যমে দোয়া, নামাজের মাধ্যমে কথা কর না কেন, নামাজের মাধ্যমে দোয়া। বুঝে যাবেন, কোরআন থেকে বুঝে যাবেন। আমি আগে বলছি কোরআন থেকে আপনাদেরকে বুঝাবেন। আল্লাহর কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, সালাতের মাধ্যমে সাহায্য নাও। ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে কাফেরদের সঙ্গে রোমানদের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে মুসলমান কয়েকজন ব্রিগেডের সেনাদেরকে রোমানরা ধরে নিয়ে চলে গেল। রোম দেশ বর্তমান তুরস্ক, এরপরে আপনার ওই ইউরোপের বিরাট অংশ মিলেছিল রোমানদের অধিপতি। তুরস্কের ইস্তাম্বুল, সেই বিরাট যেটার নাম ছিল কুস্তন্তনিয়া, হাদিসের ভাষায় বলে কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল ছিল বর্তমান তুরস্কের, কুস্তন্তনিয়া তুরস্কের কনস্টান্টিনোপল। এটা ছিল রোমদের সবচেয়ে প্রধান রাজধানী এবং শ্রেষ্ঠ দুর্গ। আল্লাহর নবী বলছিলেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ সবাইকে একবারে বিনা হিসেবে মাফ করে দিয়ে সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপলের বিজেতা যিনি ছিলেন তার নাম সুলতান ফাতে মুহাম্মদ, যিনি উসমানীয় সাম্রাজ্যের সুলতান, সুলতান ফাতে মুহাম্মদ। এই সুলতান ফাতে মুহাম্মদ ছিলেন এই কনস্টান্টিনোপলের বিজেতা। আল্লাহর নবী হাদিসে নববীতে বলেছেন, এই কনস্টান্টিনোপল বিজেতাকে দেখতে কতই না সুন্দর দেখা যায়। তার মানে সুলতান ফাতে মুহাম্মদ আল্লাহর রসুলের একজন মকবুলকৃত উম্মত ছিলেন এবং এই কনস্টান্টিনোপলের বিজেতা ছিলেন। আল্লাহ যাদেরকে একেবারে বিনা বাক্যে মাফ করে দিয়েছেন। আল্লাহর জান্নাতি একজন বাদশা যদি দেখতে চান, তাহলে সুলতান ফাতে মুহাম্মদকে দেখবেন, আল্লাহর নবীর ঘোষিত একবারে জান্নাতি বাদশা। আল্লাহু আকবার। যদি দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতি, নবীর জান্নাতি ঘোষিত কোনো বাদশা দেখতে চান, নাম শুনতে চান, তাহলে শুনবেন সুলতান ফাতে মুহাম্মদ। ফাতে মুহাম্মদ উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, বাদশা ছিলেন তিনি সুলতান ফাতে মুহাম্মদ। আল্লাহ রসুল কর্তৃক ঘোষিত তিনি বিজেতা ছিলেন। আর রসুল বলেছেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে আল্লাহ বিনা হিসেবে তাদেরকে ক্ষমা করে দিবে, জান্নাতি বানাই দিবে, তাদের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপল, এই রোমানদের সাথে এই কনস্টান্টিনোপলে ধরে নিয়ে গেল সুলতান খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে। তো সেনাপতির নাম ছিল আমর, তাকে ধরে নিয়ে গেছে। তার সাথে আরো 3 জন ছিল, মোট 4 জন। তারা দুঃখিত, তার সাথে আরো 4 জন ছিল, মোট 5 জনকে তারা ধরে নিয়ে গেল। তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে ধরবে, অ্যারেস্ট হবে, ছুটবে, মারা যাবে, শহীদ হবে, বাঁচবে, আহত হবে, নিহত হবে, এটাই।
যুদ্ধ মানে এটাই, হয় গাজী না হয় শহীদ, আর না হয় বেঁচে থাকবে, না হয় মারা যাবে, না হয় আহত হবে, যে কোনো একটা হবে। তো সুলতান সম্রাট রোমান তাদেরকে নিয়ে যাওয়ার পরে রোম দেশের যিনি রাজা ছিলেন তিনি বলতেছেন সবাইকে হত্যা করা হোক, যদি তারা খ্রিস্টান ধর্ম মানে তাহলে ভালো, না হলে তাদেরকে হত্যা করা হোক। সেনাপতি আমরের সামনে বাকি 4 জন বন্ধুকে তারা হত্যা করে ফেললো, মৃত্যুদণ্ড দিল। এবার সেনাপতি আমরকে শহীদ করতে যাবে, এমন সময় খ্রিস্টানদের যিনি ধর্মগুরু পোপ ছিলেন, ওনাদের এই যে আয়া সোফিয়া যে মসজিদ আপনারা শুনেছেন, এই আয়া সোফিয়া মসজিদ কিন্তু মসজিদ আগে ছিল না, এটা ছিল আপনার আগে গির্জা। সুলতান ফাতে মোহাম্মদ এই আয়া সোফিয়া মসজিদ ওই ধর্মযাজকদের কাছ থেকে কিনে নিলেন, কিনে নিয়ে তারপরে তিনি ওয়াকফ করে দিলেন মসজিদের নামে, তারপরে এই গির্জাটাকে মসজিদ বানানো হয়েছিল। একবার জোরে বলবেন কি মারহাবা। আবার বুঝেন, দেখেন তারা কত নীতিমান ছিল। তিনি খ্রিস্টান গির্জা এই আয়া সোফিয়া যে মসজিদের ইতিহাস শুনেন, এই আয়া সোফিয়া মসজিদটা ছিল আগে খ্রিস্টানদের গির্জা। কনস্টান্টিনোপলের সবচেয়ে বড় গির্জা ছিল এটা, খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা। সুলতান ফাতে মোহাম্মদের চিন্তা, আমি এখন বাদশাহ দখল করে নিয়ে নিতে পারি, কিন্তু 1000 বছর পরে এই জায়গাটা মুসলমানদের অধীনে নাও থাকতে পারে। তাহলে 1000 বছর পরে খ্রিস্টানরা এসে মসজিদ ভেঙে দিবে। তো উনি ওই সময় সমসাময়িক কত বড় বিচক্ষণ ছিলেন, তিনি বললেন না, মসজিদের এই জায়গাটা, এই গির্জাটা আমি কিনে নিব। তো উনি কিনে নিলেন, কিনে নিয়ে সেটাকে তিনি ওয়াকফ করলেন, ওয়াকফ করে দিয়ে তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন। যার কারণে বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান, তিনি এইটা নিয়ে বহু মামলা হলো কোর্টে আদালতে, কিন্তু তিনার বিজয় হয়েছে মামলা। মুসলমানরা এই মসজিদ আবার ফিরে পাইছে, কারণ এই যে উনি ওয়াকফ করে দিয়েছিলেন, সেই দলিলের ভিত্তিতে মুসলমানরা আবার সেই মসজিদ ফিরে পেল। এই যে কয়েক বছর আগে আয়া সোফিয়া আবার উদ্বোধন হলো জুমার নামাজের মাধ্যমে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এটা ছিল মুসলমান শাসকরা। আমরা যদি ইচ্ছা করতাম, এদেশ 800 বছর আমরা শাসন করেছি, একটা গির্জাও, একটা প্যাগোডাও, একটা মন্দিরও এদেশে থাকার কথা ছিল না, কারণ মুসলমানরা এদেশ 800 বছর শাসন করেছে। মুসলমানরা কখনো জালিম ছিল না, মুসলমানরা সব ধর্মকে সমানভাবে দেখে সবাইকে সুযোগ করে দিয়েছে, যার যার ধর্ম পালন করো, কেউ কারো আক্রমণ করবে না, কারোটা কেউ নষ্ট করবে না। যদি মুসলমান রাজারা ধর্ম পালন করতে বিধিনিষেধ দিয়ে দিত, আজকে ভারতে মাঝে মধ্যে দেখা যায় মুসলমান হত্যা করা হয়, মসজিদ আজান বন্ধ করা হয়, দাঙ্গা বাঁধে মুসলমান হত্যা করা হয়, মসজিদ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আজকে দেশ দেখা যায় দিতেন, তাহলে এদেশে কারোই সাহস ছিল না পূজা অর্চনা করা। কিন্তু না, তিনারাও অন্য ধর্মের স্বাধীনতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে তারা সেই সুযোগ পায়। কথা বলেন ঠিক না বেঠে? এই সুযোগটাও তারা দিয়েছিলেন, আমরা কারো অধিকার হরণ করিনি। বন্ধু খুব মনোযোগ দিয়ে, হাজরাতে সেনাপতি আমরকে ধরে নিয়ে যাওয়া হলো, শহীদ করে দেওয়া হবে। ঠিক এমন সময় খ্রিস্টানদের আয়া সোফিয়া মসজিদের যিনি আয়া সোফিয়া গির্জার যিনি প্রধান পাদ্রী পোপ, তিনি বললেন, বাদশাহ আপনি যদি অনুমতি দেন, এই ছেলেটাকে আমি নিয়ে যাব। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আপনি জানেন এই রোম দেশের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী আর কেউ নাই। আমি আমার মেয়েটাকে দায়িত্ব দিয়ে দিব, মেয়েটা যাতে তার প্রেমে ফুসলাইয়া এই যুবকটাকে খ্রিস্টান বানায়। আর যেহেতু মুসলমানদের সেনাবাহিনীর এক ব্রিগেডের প্রধান, সে একজন রণকৌশলী ব্যক্তি, এই ছেলেটাকে আমাদের দরকার। আর একবার যদি আমরা তারে খ্রিস্টান বানাইতে পারি, তাহলে মুসলমানদের গোপন তথ্যগুলি আমরা পেয়ে যাব। কি বুঝলেন আপনারা? এবার আসেন মুজাহাদা কারে কয়। এবার আসেন, জায়গা মতো চলে যাচ্ছি। সালাত কি দেখে যায়। এই যে হুজুরি কালবে নামাজের কথা যে বলছি আমরা তরিকাতে, কেন বুঝাই দিয়ে যাচ্ছি। তো
যুবককে ধরে নিয়ে গেছে, খ্রিস্টান পোপ তার বাড়ি নিয়ে গেছে। বাড়িটাও খুব সুন্দর, মনোরম, চমৎকার। মেয়েকে গোপনে ডাক দিয়ে বললেন, বেটি তুমি তো আমার সুন্দরী মেয়ে, রোম দেশের মধ্যে তোমার চাইতে সুন্দরী মেয়ে আর কেউ নাই, তো তুমি এক মুসলমান শুকরাকে কি খ্রিস্টান বানাইতে পারবা না? বলে কে? বলে সেনাবাহিনী এক ব্রিগেডের প্রধানকে ধরে আনা হয়েছে, নাম আমার। তুমি তোমার প্রেমের ফাঁদ দিয়ে, সৌন্দর্যের প্রতারণা দিয়ে তুমি এই যুবককে যে কোনো মূল্যে তাকে খ্রিস্টান বানাবা। মেয়ে বলল, বাবা এই সাধারণ এক শুকরাকে খ্রিস্টান বানানো কোনো ব্যাপার হলো? এই রোম দেশের কত রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, আরে এটা শুকরা। কিন্তু ও জানে না মুসলমানদের ইমান খুব তেজি ইমান। কথা বলেন ঠিক কিনা? সেনাপতি আমারকে নিয়ে যাওয়া হলো ছাদের উপরে, রাত্রিবেলা, সুন্দর মনোরম চমৎকার মেয়েটা তার অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে সেজে গুজে যুবকের সামনে আসছে। এসে বলল, মুসলমান সেনাপতি তুমি শোনো, তুমি মুসলমান এক ব্রিগেডের প্রধান, নাম তোমার আমর। আমার পরিচয় হচ্ছে আমি এই দেশের, এই রাজ্যের যিনি ধর্মগুরু প্রধান পোপ, আমি তার মেয়ে। সারা রোম রাজ্যে আমার মতো আরো দ্বিতীয় সুন্দরী তুমি আর কোথাও খুঁজে পাবে না। এদেশের রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, কিন্তু আমি কারো জন্য পাগল হই না। তবে তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিলাম ছেলে, তুমি যদি আমার জীবন যৌবন পেতে চাও তাহলে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু শর্ত তুমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবা। সেনাপতি আমার ডাক দে বলে, খ্রিস্টান শুক্রামে তোমার এই সামান্য সৌন্দর্যে আমি মোহিত হয়ে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ইমানটাকে চিরতরে জলাঞ্জলি দিব। তুমি জানো না আমি এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলাম, মরলে শহীদ, আমি বাঁচলে গাজী। আমি সেই মুসলমান বিশ্বাস নিয়ে জিহাদের জন্য এসেছিলাম। আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমিও শাহাদাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে এখনো শহীদ বানান নাই। পরীক্ষার জন্য তোমার সামনে নিয়ে আসছে। তুমি কেন রোম রাজ্যের লক্ষ কোটি সুন্দরী নারী যদি এসে আমাকে পাওয়ার জন্য আমার ইমান হারানোর চেষ্টা করে, এ সুন্দরী জীবন চলে যাবে, ইমান যাবে না। একসাথে হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য কবি লিখেছেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কখনো বেঁচে কিনা চলতেছে, ওরাও মুসলমান। কি কথা কর নাকি? ওরাও কখনো কিনতেছে, ওরাও মুসলমান। ওরা মুসলমান, ভোট দিবার গেলে 500 টাকা ভোট বিক্রি করে দেয়। কি কথা কর না কেন? 500 টাকা ভোট বেচে দেয়। 6 জনের কাছে বেচে। কয়জনের কাছে বেচে দেয়? কয়জন রে? একজনও দেয় না। জায়গা মতো মারে কিনা, ওই টাকা দিয়ে বিড়ি খায়, চানাচুর খায়, চা খায়, ও যা খাবে সব হারাম। কি কথা কর না কেন? ওরাও মুসলমান। উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। মনোযোগ দিয়ে সেনাপতি আমর বলতেছে, শুকরা মহিলা, জীবন চলে যাবে তো ইমান চলে যাবে না। এই কথা বলে মুসলিম সেনাপতি নামাজে দাঁড়াই গেল। জোরে জোরে জোরে। কিসে দাঁড়াইলেন? দরবারে গেলে কোন জায়গায় দাঁড়াবেন?
ওয়াদা করে যাবেন আজকে কোন জায়গা নামাজে একামত শুরু হওয়ার সাথে আর দেরি করা যাবে যেখানে আছেন কারণ দরবারে তো আমরা জুতা পাই দেওয়া নিষেধ ঠিক আছে না সব জায়গায় পরিষ্কার গামছা বিছিয়ে দিবেন যায় নামাজ বিছিয়ে দিবেন নামাজে দাঁড়ায় যেতে হবে ঠিক কি না খালি দরবারে নামাজ পড়বেন আর বাড়ি এসে আর পড়ার দরকার নেই এক জীবনের তোরে পড়ে আইছেন কি জাহিদ ভাই একবারে কায়দা মতো একবারে পড়ে আসছেন আর পড়ার দরকার নেই নাকি বলেন 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হবে কথা ঠিক কি না মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন মহিলাদের নামাজ টামাজ লাগে না এখানে স্টার চলছে দেখবি সাড়ে হ্যাঁ তো সেনাপতি আমর নামাজে দাঁড়ায় গেল কেন এই কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এই ইমানদার সাহায্য তুমি যদি পেতে চাও দুই পদ্ধতিতে সাবর এবং সালাত নামাজের মাধ্যমে সাহায্য নাও সালাতের মাধ্যমে তুমি সাহায্য নাও নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তে লাগলেন মহিলা চিন্তা করলো বেটা কত যুবক দেখেছি আমার এই সৌন্দর্য মোহিত হয়ে পাগল হয়ে গেল আর তুমি একজন মুসলমান সুকরা আমার এই সৌন্দর্যে পাগল হবা না দেখি কত সময় চলে প্রথম রাত চেষ্টা করলো নারীটা কিন্তু একটা বারও ওই নারীর দিকে যুবক নজর দেয় নাই জোরে জোরে বলবেন কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সারা রাত নামাজ পড়লেন ওই নারী চলে গেল দ্বিতীয় রাত আবার আসছে আবার নামাজে সারা রাত নামাজ মহিলা বলতেছে দেখি যুবক কত সময় তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো নিয়ন্ত্রণ করতে পারো দ্বিতীয় দিনে নামাজ 1 সপ্তাহ চলে গেল নামাজ 2 সপ্তাহ চলে গেল নামাজ 1 মাস চলে গেল নামাজ 40 রাত চলে গেল নামাজ একটা বারের জন্য ওই নারীর দিকে বাঁকা নজরে এই যুবক সেনাপতি আমর তাকাই নাই একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এরা মুসলমান কথা বলে ঠিক না বেঠিক এরা নারীর লোভ ছাড়তে পারে আর আমরা জুতার লোভ ছাড়তে না বহুদিন আগে আমি এক জোড়া বাটার জুতা কিনছিলাম জাহিদ ভাই তখন আমার মাহফিল করে 500 টাকা দিত কয়টা হইতো 500 200 টাকাও দিত আমি আর রুহুল আমিন সাহেব একদিন বালিয়াকান্দি রাজবাড়ি গেছি 125 টাকা দিচ্ছি সেও আজ মনে আছে আবার অনেকে কইছে যান পরে দেখা করবানি আর দেখা সাক্ষাৎ হয় নাই তো ওই সময়কার 1600 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনছি 1500-1600 এরকমই হবে তো বুঝেন কত কষ্টের টাকা অনেকগুলি মাহফিল থেকে টাকা জমায় এক জোড়া বাটার জুতা কিনছি যে একটা ঢকালা জুতা বিয়ে শাদী করি নাই তখন ছাত্র মানুষ এটা ভালো জুতা পরিয়া একটু রাস্তা দিয়ে আটলে তখন একটু মুসান লাগে হ্যাঁ ফুলা বলে দেখেন না মোটরসাইকেল একটা পাইলে খালি ভুম 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 পরে যায় পঙ্গু হসপিটাল যায় সিটে ঘুরে দেন চাচা খালু মামা ফুফা উস্তাদ কিচ্ছু চিনে নাও মোটরসাইকেল পালে সামনে দিয়ে ভুন ভুন ভুত ভুত করে যাইতে থাকে আদব লেহাজ কিচ্ছু নেই যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে কথা কন না কেন আদব উঠে যাচ্ছে আদব তো নাই সালাম ভুলেই গেছে কয়জন মুরব্বীরা রাস্তাঘাটে সালাম দেয় দেখেন তো সালাম ভুলে গেছে সালাম নাই সালাম পর্যন্ত ভুলে গেছে আমরা গাড়ি নিয়ে রাস্তাতে আসার সময় ভুলাবেন হুজুর ভালো আছি আমাদেরকে টিচিং করে চিন্তা করতে পারছেন তখন চিন্তা করি আরে এটা একটু ঝামেলা আছে ওর বাপ মা ওর ছোট গেলে কিছু শিখাই ঠিকাই যায় চিন্তা করি যে ওর বাবা মা যদি শিখাইতো তাহলে আলেম ওলামা দেখিয়ে এই ধরনের আচরণ করার কথা না অন্তত আলেম দেখলে তো একটু সালাম দেওয়ার কথা কি কথা কর না কেন ও পারিবারিক ভাবে এমন ভাবে কুশিক্ষা অশিক্ষা শিখছে যে সালামটা পর্যন্ত ভুলে গেছে আল্লাহু আকবার তো
তো যাই হোক 40 রাত, জোরে বলেন কত রাত? 40 রাত। এবার মহিলা ফেল খেয়ে বলল, যুবক রে, 40টা রাত আমার নিজের দিকে আকৃষ্ট করার জন্য তোমাকে চেষ্টা করেছি, একটা বারের জন্য তুমি আমার সৌন্দর্যের দিকে তুমি তাকাও নাই। আমি পুরুষ দেখেছি, তোমার মতো এত বড় ধৈর্যশীল পুরুষ আমি দেখি নাই। তাহলে তুমি কি চাও বলো? সেনাপতি আমর বলতেছে, এ শুকনা নারী, যদি আমাকে শহীদ করতে চাও তো শহীদ করে দাও, শাহাদতের জন্য আমি প্রস্তুত আছি। আর যদি ভাবো আমাকে ছেড়ে দিবা তো তাও ছেড়ে দিতে পারো। তো মহিলা বলতেছে, তোমার মতো বীর পুরুষকে হত্যা করে জাতির অপকার করার চাইতে তোমার উপকার করাই ভালো। বুঝেছি তোমরা মুসলিমরা পৃথিবী জয় করবে একদিন, তোমাকে ছেড়েই দিতে হবে। আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে মারবো না। তবে শোনো, কালকে রাত্রিবেলা দেওয়ালের ওই পাশে একটা ঘোড়া বাঁধা থাকবে, খুব দ্রুত সওয়ারি, শক্তিশালী ঘোড়া। তুমি দেওয়াল টপকি ওই পারে চলে যে ঘোড়া নিয়ে চলে যাবে। পাহারাদার যারা আছে আমি তাদেরকে ম্যানেজ করে রাখবো, তুমি চলে যাবে। 4 দিন 4 রাত এক টানা ঘোড়া দাবড়াবে, বিশ্রাম করতে যাবে না। 4 দিন 4 রাতের পরে তুমি তোমার দেশের সীমানার ভিতরে চলে যেতে পারবে। চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই ঘটনা আমি লিখি নেই, এই ঘটনা লেখছেন ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি। আজ থেকে 900 বছর আগে ওনার কিতাব শরহুস সুদূরের মধ্যে লেখছেন, আমার ঘরে আছে। একসাথে বলবেন না মারহাবা। শরহুস সুদূরের মধ্যে লিখেছেন, দুঃখিত 900 না, 700 বছর আগে শরহুস সুদূরের মধ্যে লেখছেন। হযরত ইমাম সুয়ুতি লেখেন, এই যুবক রাতের আধারে দেওয়াল টপকায়া ঘোড়া দাবড়ায়া চলতে লাগলেন। 4র্থ রাত্রিবেলা যখন উনি দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে, 4র্থ রাতের বেলা উনি দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে চলার সময় উনি লক্ষ্য করলেন 4টা ঘোড়া এবং ঘোড়ার উপরে সওয়ারি উনাকে অনুসরণ করতেছে। ঠিক তখনই সেনাপতি আমর চিন্তায় পড়ে গেলেন, বুঝি আজকে মনে হয় আমি ধরা পড়ে গেলাম। জেনেদার মুসলমান সেনাপতি আমর চিন্তায় পড়ে গেলেন, বুঝি রোমান সৈন্যরা আমার পিছু নিয়েছে। উনি ওনার ঘোড়া নিয়ে দৌড়াচ্ছিলেন, আর পিছন দিক থেকে ওনার 2 পাশে 2টা ঘোড়া এবং মোট 4টে ঘোড়া, 4 জন সওয়ারি ওনার দ্রুত গতিতে ওনার সাথে এসে ওনার পিছে পিছে সমানে সমানে চলতে লাগলো। সেনাপতি আমার ডান দিকে তাকায় এবং বাম দিকে তাকায়, দেখে সর্বনাশ, এই 4 জন অন্য কেউ না, এই 4 জন আমার শহীদ হয়ে যাওয়া 4 বন্ধু। একসাথে বলেন আল্লাহু আকবার। শহীদ হয়ে যাওয়া কয় বন্ধু? জোরে বলেন। আপনার কাছে আশ্চর্য লাগবে বলে এটা কি সম্ভব বলতেছি, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। কিভাবে সম্ভব আপনাদেরকে জানাচ্ছি। কয় বন্ধু? 4 বন্ধু। সেনাপতি আমর দেখলেন শহীদ হয়ে যাওয়া 4 বন্ধু 2 পাশে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায়। ডাক দিয়ে বলেন, বন্ধুরা তোমরা শহীদ হয়ে গেলাম, তো এই রাত্রিবেলা আমার সাথে তোমরা সমানে সমানে সওয়ারি হয়ে চলতেছো, কারণ বুঝলাম না। তখন ওই 4 বন্ধু জবাব দিয়ে বলতেছে, বন্ধু সেনাপতি আমর, তুমি কি কোরআনের সে আইন পড়ো নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না। একসাথে বলেন আল্লাহু আকবার। আর কি জোরে বলেন, জোরে বলেন। জিন্দা, আল্লাহর পথে যারা মারা যায় তারা কি জিন্দা, আপনি অনুধাবন করেন না। ভুল আছে? কথা বলেন না কেন? কোরআনে ভুল আছে? তো রব বলতেছেন বাল আহইয়া, বাল আহইয়া। কোরআন বলতেছে বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন,
তোমরা এটা অনুধাবন করতে পারো না, তোমরা বুঝো না, তোমরা হৃদয়ঙ্গম করতে পারো না, এই শক্তি তোমাদের নাই, বরং তারা জিন্দা জিন্দা। তারা জিন্দা জিন্দা বলতেছেন। বুঝতে পারলাম, তাহলে কোথায় যাচ্ছ? বলে আজকে রাত্রে ওমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়ে গেছেন, তার জানাজাতে আমরা অংশগ্রহণ করার জন্য বের হয়ে গেছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন রাখবেন, মুফতি সাহেব হুজুর যারা শহীদ হয়ে গেলেন তার আবার জানাজার দরকার কি? তাদের জন্য জানাজাটা ফরজ ছিল না, কিন্তু এক শহীদ আর এক শহীদের জানাজায় উপস্থিত হচ্ছে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব কারণ কি? বলে দিয়ে যায়, বুজুর্গানে দিন যখন ইন্তেকাল করে তখন আকাশ কাঁদে, জমিন কাঁদে, মাছ কাঁদে, গাছ কাঁদে, পাখি কাঁদে, পশুরা কাঁদতে থাকে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনের ফায়সালাই ঠিক। কথা বল ঠিক কিনা? এটাই ঠিক। আসমান জমিন সব কাঁদতে থাকে, তখন তাদের জানাজাতে রুহানি হালতে বুজুর্গরা উপস্থিত হয় তাদের জানাজাকে কবুল করার জন্য। আপনি শুধু ভাববেন না যে এই জানাজার মাঠে একজন শহীদের জানাজা হচ্ছে, এটা ভাববেন না শুধু আপনারাই জানাজাতে আসছেন, এখানে আরো শহীদরা তাদের জানাজাতে উপস্থিত হয়, রুহানি ভাবে শহীদরা উপস্থিত হয়। উপস্থিত হইয়া ওই জানাজাকে মঞ্জুর করায়, মকবুল করায়। এটা আধ্যাত্মিক জগতের কথা, আপনারা শরীয়তে বলে ফেললাম। বলে এটা কোথায় পেয়েছেন? যদি আরো বুঝতে চান তাহলে কিতাবের নাম বলে দিলাম। ইমাম ইবনে কাইয়্যিম জওজির 700 বছর আগের লেখা কিতাবুর রূহ পড়ে দেখবেন, ইমাম সুয়ুতির এই শরহুস সুদূর পড়ে দেখবেন, এগুলি কিতাব পড়ে দেখবেন, আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ পড়ে দেখবেন, এগুলি পেয়ে যাবেন। আউলিয়া کرام ইন্তেকালের পরে, তাদের ইন্তেকালের পরে তারা ওই রুহানি সুরতে তারা জিন্দা থাকে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তারা কি থাকে? জিন্দা থাকে। জোরে বলেন, তারা কি থাকে? জিন্দা থাকে। এই জন্য বুজুর্গানে کرام তাদের জিয়ারা করতে গেলে সালাম দিলে জবাব দেয় এবং দোয়া করলে তারা উল্টা দোয়া করে।